আসেন আমরা সালাম দেবো দয়া নবীকে, আদবের সাথে দেবো। সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে, বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন ওটা আপনার রুচির ব্যাপার। আমরা সাহাবা হুজুরদের জীবনী দেখেছি, বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবারা যখনই নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন, তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কেউ যদি বসে দেয় আমরা তাদেরকে বেঈমান কাফের জাহান্নামী বলি না, কিন্তু আমাদের দাঁড়ানোতে কেউ যদি ইখতিলাফ করে বলবো আপনি অন্যায় করছেন, জুলুম করছেন। কেন দাঁড়ানোটা কোরআন সুন্নাহর কোনো জায়গায় নেই যে নবীকে সালাম দিবার সময় দাঁড়ালে নিষেধ করেছে রাসূল। কথা বুঝে আসছে? সালাম দিবার হুকুম তো আল্লাহ দিয়েছে। আলুও হালাল, গোস্তও হালাল, আপনি একসাথে খাবেন না এটা ভেজে খাবেন, ওটা কষা করে খাবেন, ওটা আপনার রুচির ব্যাপার। কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? দাঁড়িয়ে সালাম দিতে বলে সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে, আপনি বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন আপনার ব্যাপার। বসে দিলে যে হবে না সেটা তো আমি বলছি না, কিন্তু দাঁড়িয়ে দিলে হবে না এটা যদি কেউ বলে জানতে হবে ফিতনা সে করলো, ফিতনা সে করলো। কেন বসে দিলে আপনার রুচি, দাঁড়ানোটা আদবের দিক দিয়ে সব থেকে উত্তম। আমরা মনে করি রসুলকে যখন দেবো সব থেকে উত্তমটা দেবো। কেন? সালাম দিলেই নবী কি করবে? জবাব দেবে। তা জবাবটা বসে বসে নেবো? দরুদটা বসে পড়ি কেন? দরুদে নেকি হয়, দরুদে কি হয়? নেকি হয়, আর সালামে জবাব পাওয়া যায়। তা আমার দয়ার নবী সালামের জবাব দেবে আর আমরা বসে নেবো? তা একটু আদবের সঙ্গে দিই। আর যেখানে সাহাবাদের প্রমাণ আছে, সাহাবারা দিয়েছে। মিশকাত শরীফ খুলুন, বাবুল আদব দেখুন, কিতাবুল কিয়াম দেখুন, নবী পাকের বেটি ঘরে রয়েছে, রাসূলুল্লাহ গেছেন, বাপকে দেখে বেটি উঠে দাঁড়িয়েছে, সালাম দিয়েছে, হুজুরের হাতে চুমা দিয়েছে, আব্বাকে বসিয়েছে, পাশে বসিয়ে কথা বলছে। রাসূলুল্লাহর ঘরে বেটি ফাতেমা এসেছে, নিজের মেয়ে, হুজুর বেটিকে দেখে দাঁড়িয়েছে, হাতে চুমা দিয়েছে, পাশে বসতে দিয়েছে। মা সংসারের কথা এবার বল, একটা হলো সম্মান আর একটা হলো স্নেহ। আমি আসছি, যুবকরা আমাকে দেখে দাঁড়াচ্ছে, এটা হলো আহা আলেম এসছে, পীরের বেটা এসছে, নবী বংশের সন্তান এসছে, সম্মান। একটা মুরব্বিও দেখি দাঁড়াচ্ছে, এটা কিন্তু সম্মান নয়, স্নেহ। আহ আমার বাচ্চা আসছে, আমার পীরের ছেলে আসছে, স্নেহ করছে। তাহলে দুটো সমান নয়, একটা আদব একটা স্নেহ। কথা বুঝে আসছে? দুটো ক্ষেত্রেই দাঁড়ানো শরিয়াতে ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা আদবের সাথে দয়ার নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحدا سلام يا رسول يا حبيب سلام يا نبي مدينة خاطئ সব কিছুই পারেন ইনদেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবা। সকলে গায়ে গায়ে বসুন। আলহামদুলিল্লাহ। আর একটা বসেন। আর একটা খুশির খবর, আর একজন পীর ভাই এসেছে আপনাদের, আমারও ভাই, পীর ভাই এসেছে। আপনারা খুশি না বেজার গো? আমার চাচা যান পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুরের একমাত্র সাহেবজাদা পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান, তিনিও তাশরীফ নিয়ে এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি হয়ে একটু আল্লাহর নামে তাকবীর দেব। নারে তাকবীর, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক লব্বাইক লব্বাইক। হাত তুলে তুলে বলুন লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন নবীর গোলাম হিসাবে। বলুন আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।